সময় তো চলে যায় নদীর স্রোতের মতো, শুধু রয়ে যায় কিছু মুহূর্ত। ভালোবাসা যখন রং বদলাতে শুরু করে তখন কমে আসে গুরুত্ব। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়ের ব্যথা আছে, কিন্তু প্রকাশ করার পথ ভিন্ন। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করছেন, গভীরতাটা একটু কম করবেন, কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তে হবে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। অহংকার নামক বৃক্ষে বিনাশ নামক ফল ধরে। মনে অভিমান পুষে রাখা যে কি নিদারুণ কষ্টের, তা একমাত্র অভিমানকারীরাই ভালো অনুধাবন করতে পারে, যদি না তার অভিমান কেউ ভাঙানোর চেষ্টা করে। বইয়ের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা শুরুতেই দেওয়া থাকে, কিন্তু জীবনের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা কোথাও দেওয়া থাকে না। একটা সময় আসবে, তখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ফেলে চলে গেছে, তারা চলে যাওয়াতে আপনার বরং ভালোই হয়েছে। একতরফা গুরুত্ব দিয়ে যে সম্পর্কটাকে আপনি টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন, সেই সম্পর্কে কখনোই আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন না। যারা সত্যিকারের আপনজন হয়, তাদের ধরে রাখার জন্য তাদের পেছনে 24টা ঘন্টা ছুটতে হয় না। টিকে থাকার টিকিয়ে রাখার অহেতুক লড়াইটা কাছের মানুষের জন্য নয়। আত্মার বন্ধন যেখানে দৃঢ়, সেখানে সময়ের সাথে সাথে ভালোবাসা আরও গভীর হয়। সময় খুব দ্রুত চলে যায়, এর সৎ ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। আপনার জীবনে প্রতিটি মুহূর্তেই আপনার ভবিষ্যৎকে রূপদানে কাজ করে, সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তকেই সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। মানুষ লাঠির আঘাত সইতে পারে, কিন্তু কথার আঘাত সইতে পারে না। আসলে আমরা সবাই একা। মানুষের সঙ্গে মানুষের মিল হয় বাইরের প্রয়োজনে, বন্ধুত্বের প্রয়োজনে, সৃষ্টির প্রয়োজনে, স্বার্থের প্রয়োজনে। যে প্রতারণা করেছে সে যদি ক্ষমা চায়, তাহলে তাকে নির্দ্বিধায় ক্ষমা করে দিন। তবে ভুলেও কখনো দ্বিতীয়বার সম্পর্কে জড়ানোর চিন্তাও করবেন না। জীবনের সব সন্ধ্যাই অন্ধকারাচ্ছন্ন নয়, তার মধ্যে শুভ সন্ধ্যারও পদার্পণ হয়। সবার সাথে রাগ করা উচিত নয়। এমন কিছু লোক আছে যারা রাগের মূল্য দিতে জানে না। তারা জানে না রাগের ভিতরে অনুরাগও থাকে। তাদের উপর রাগ করা মানে নিজের মর্যাদা নিজেই ক্ষুণ্ণ করা। শিক্ষা আমরা তখনই পাই যখন খাই ধোঁকা। শিক্ষা পেয়েও যে আবার ঠকে, সে বড়ই বোকা। দোষ খোঁজাটাও দোষের কিছু নয়, তবে যদি সেটা নিজের দোষ হয়। 750 কোটি মানুষের এই পৃথিবীতে প্রতিটি মানুষই ব্যক্তিগতভাবে কোনো না কোনো কারণে অসুখী। সবাই তো কাছের মানুষ বলেই পরিচয় দিবে। কে আপন আর কে পর, সেটা একমাত্র সঠিক সময়ই বলে দিবে। মানুষের প্রিয় হতে যতটা সময় লাগে, তার চেয়ে অল্প সময় অপ্রিয় হওয়া যায়। সে মানুষটি অপ্রিয় হয়ে গেলেও তার ফেলে যাওয়া স্মৃতি ভোলা যায় না। যে বারবার ছেড়ে যাবার কথা বললেও কোনো কিছুতেই তোমাকে ছেড়ে চলে যায় না, বারবার তোমার কাছেই ফিরে আসে, সে আসলে সত্যিই তোমাকে ভালোবাসে। আমি বাঁধতে পারিনি হৃদয় মাঝে, ভাসাতে পারিনি নয়নে। আমি বলতে পারিনি কত না বলা কথা, লিখতে পারিনি চয়নে। তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো, কেউ আসবে না তোমাকে ওঠাতে। কিন্তু তুমি একটুখানি উড়ে গিয়ে দেখো, তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে। যে অন্ধকারের মধ্যেই তুমি থাকো না কেন, ধৈর্য ধরে বসে থাকো। প্রভাতের সূর্য শীঘ্রই উদিত হবে। ভালোবাসা কথায় নয়, আচরণে প্রকাশ পায়। শুধু মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, ব্যবহারই বোঝা যায়। একটি মেয়ের কাছে ভালোবাসার মানুষটির থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার হলো সময় এবং সম্মান। কাউকে গোলাপ দিয়ে প্রপোজ করাটা ভালোবাসা নয়, গোলাপের মতো তাকে যত্ন করে আগলে রাখাটাই ভালোবাসা।
শেষ জীবনটা আপনার কেমন কাটবে সেটা আপনার অর্থ বা ধন সম্পত্তি ঠিক করবে না। সেটা ঠিক করবে আপনার সন্তানকে দেওয়া আপনার সংস্কার। আপনার চোখের জল কেউ খেয়াল করবে না, কেউ আপনার দুঃখকেও লক্ষ্য করবে না, কেউ আপনার ব্যথাকেও লক্ষ্য করবে না, তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে। ভাবতেই অবাক লাগে, এক সময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত, তাদের সাথে এখন সামান্য যোগাযোগটুকুও হয়ে ওঠে না। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় সেসব ঠিক হয়ে যাক। কিন্তু যখন সে সেই প্রিয় ব্যক্তিটিকে ছাড়াই থাকতে শিখে যায়, আর একটা সময় পর সে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে। যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায়, কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না। কেউ আপনার সাথে নাটক করলে আপনি তার সাথে সিনেমা করুন, যাতে সে বুঝতে পারে কারো সাথে ছলনা করলে সেও ছলনা করতে পারে। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর ভালোবাসা থাকে। সকলে সেটা বুঝতে পারে না। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। রব প্রতিটি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন। কাউকে বাহিরের দিক দিয়ে সুন্দর, আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর। ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে ভালোবাসে আর ভবিষ্যতের জন্য উৎসাহ দেয়। সময়ের মূল্য আমরা তখনই বুঝি যখন ফেলে আসার সময় অকারণে ব্যয় করে নিজের ক্ষতি করি। কিছু অনুভূতি জীবনে একবারই আসে, একজনের জন্যই আসে, পরে চাইলেও তা অন্য কারো জন্য জেগে ওঠে না। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। যে রব গতকাল আপনার জন্য যথেষ্ট ছিলেন, তিনি আগামীকালও আপনার জন্য যথেষ্ট হবেন। যে ব্যক্তি রবের উপর প্রবল বিশ্বাস রাখে, রব তার ইচ্ছা অপূর্ণ রাখেন না। সম্মান আর ভয় কখনো এক হতে পারে না। মানুষের অন্তরে সম্মানের স্থান তৈরি করে নেওয়া উচিত। ভয় তো মানুষ কুকুরকেও পায়। নিজের অপরাধ স্বীকার করা হলো জ্ঞানার্জনের চাবি, আর অহংকার হলো তালা। যে নিজের অপরাধ স্বীকার করে না, তার অন্তরে অহংকারের তালা পড়ে যায়, আর তাই অহংকারী কখনোই শিক্ষা নেয় না। এমন কাউকে ভালোবাসা উচিত নয় যে রবকেই ভালোবাসতে জানে না। তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে কিন্তু গুণ ভুলে যায়। একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে। একটা সম্পর্ক শেষ হয়ে যায় একটা কথার ভুলে। একটা মন ভেঙে যায় ছোট্ট অপমানে। একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে। ভিডিওটিতে থাকা কথাগুলো যদি আপনাদের জীবনে ন্যূনতম উপকারে আসে, তাহলে প্লিজ ভিডিওটিতে অন্তত একটি লাইক করে যাবেন।